রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিক। আমার বাড়ি ধামগড় সেনের বাড়ি, ইউনিয়ন ধামগড় ইউনিয়ন, বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলা। আমার নামে ডেন্ডি পাতা পেপারে যেই শুধু যে অভিযোগ করছে চিরতরে মিথ্যা। যেই ব্যাপারটা নিয়ে আমাকে এই মিথ্যা অভিযোগ দিছে, এই ব্যাপারটা হলো ময়না। সে আমার জ্যাঠাতো বোন হয়, সম্পর্কে আপন জ্যাঠাতো বোন না, বাবার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে, ওই হিসাবে আমার জ্যাঠাতো বোন। একটা জায়গা নিয়েছে 16-17 বছর আগে, নিচো নিকটতম আত্মীয়দের কাছে, মাসুম আর জিয়াউলের কাছে। এদের জায়গা নিয়ে যে দলিল করছে, ওই দলিল নাকি ভুল হয়েছে, কিন্তু এই বিষয়টা আমি কখনো দলিল দেখিও নাই, জানিও না। যাদের নামে এরা অভিযোগ করছে 3 জন, সোহেল, মাসুম, সম্রাট। সম্রাট হইল ভাগিনা, সোহেল হইল বোনের জামাই, মাসুম হইল বিয়াই, ময়না হলো জ্যাঠাতো বোন, আর বিল্লাল হলো বড় ভাইয়ের ছেলে, ভাতিজা এবং বাগ্নির জামাই। এরা সোহেলের ঘরের অবস্থা খুব খারাপ, এদের বাড়ির মধ্যে জায়গা নাই, একবারে চিপা জায়গা। আপনারা যারা আসছেন সরজমিনে দেখা যাবেন। দোনোটাই আমার নিকটতম আত্মীয়। জায়গাটা নিচে ময়নার জামাই বাসেব, মিডিয়া করছি বিল্লাল। তো এরাও আত্মীয়, নিকটতম আত্মীয়। তো বিল্লালকে বলা হয়েছে যে ময়না জায়গাটা নিছে, জায়গাটা তো আবার কিছুদিন আগে শোনা হয়েছে তুমি নিয়েছ, আমরা গড়টা ভাঙবো। 27 তারিখ রোজ বুধবার আমার এক লোক বলতেছে আপনার নামে তো ডেন্ডি পাতা অভিযোগ আসছে, বিভিন্ন কিছু লেখালেখি করছে, কি আপনি নাকি আমলিকের দোষক, আমলিকের সময় সন্ত্রাসী করছেন, লুইটা পাইটা মানুষের তে খাইছেন। তা আমি হাসতেছি কথা শোনার, আমি কি কি বলেন আপনি? হ্যাঁ তুমি গিয়ে দেখো, ডেন্ডি পাতা পইরা দেখো। তা আমি ডেন্ডি পাতা পেপার আনলাম, দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর কইরা রিডিং গুলা লেখছে যে আমি নাকি আমলিকের দোষক, আমলিকের সময় সন্ত্রাসী করতাম, বা জাগো 3 জনের নামে অভিযোগ হয়েছে, এগো নাকি আমি শেল্টার দেই, এরকম বিভিন্ন কিছু লেখছে। আরো আমার কথা হলো, যদি আমি আমলিকের দোষক হই, আমার বিচার হওয়া দরকার। বা এই দেশে আমি কারো 1 টাকা কোনোদিন ক্ষতি করছি কিনা, এই গ্রাম জুইরা কেউ যদি এরকম কোনো প্রমাণ দিতে পারে যে আমি কারো 1 টাকা ক্ষতি করছি বা কোনোদিন কারোরে কোনো কিছু করছি, যেই কোনো সরকারের আমল হোক, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমিও চাই আমার বিচার হোক। আর না হলে আমার নামে আমলিকের পরিকৃত যারা দোষক, এরা যেই হেডলাইন দিছে ডেন্ডি পাতা পেপারে, এটার আমি বিচার চাই। আমার মানহানি বিচার আমি চাই আপনাদের কাছে। এবং বর্তমান আমাদের ডক্টর ইউনূস সাহেব যিনি আছে, উনির কাছেও আমি বিচার চাই।